আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাইরে যারা আমায় দেখছেন তাদের সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, আজকে কথা বলবো আমাদের উমরপুর বাজারকে নিয়ে। উমরপুর বাজারে একটা সমস্যা, বিরাট সমস্যা। এই সমস্যা নিয়ে কথা বলার আগে আমি আপনাদের একটা ভিডিও দেখাতে চাই। সেই ভিডিও দেখার পর আমি আপনাদের সাথে কথাগুলো শেয়ার করবো। তো আসেন আমরা ভিডিও দেখে নিই আগে। আজকে ভিডিও করার কারণ হইলে আমি দেখলাম যে একজন সাধারণ জনগণ তাই একটা খুব দুর্গন্ধ একটা জায়গা। সাধারণ জনগণ যাতায়াত করতে অনেক দুর্গন্ধ, মানুষের যাওয়া লাগে, দুর্গন্ধ মুখে যাওয়া লাগে। কিন্তু সাধারণ মানুষ দেখলাম যে এখন প্রায় 11টা কাছাকাছি, কিন্তু টাইম যে নিজের পরিষ্কার করা, যে কাজটা করার আসলো ইউনিয়ন কর্তৃপক্ষ যারা দায়িত্বে আছেন তারা করার কথা আসলো, পরিষ্কার করার কথা আসলো, কিন্তু না, ইউনিয়ন তাই কোনো পদক্ষেপ না নেওয়ায় কিন্তু তাই নিজে পরিষ্কার করা দেওয়া। আমার কাছে খুব ভালো লাগছে পরিষ্কার করায়, যে খুব সুন্দর লাগে। প্রচুর ময়লা এবং দুর্গন্ধ, যাতায়াত করতে এই রাস্তা থেকে যাতায়াত করতে অনেক কষ্ট লাগে। অনেক আছে মানে পরিমাণ দুর্গন্ধ, আপনারা কেউ না এলে বুঝতে পারতেন না, যারা যাতায়াত করে বুঝতে পারে যে কী পরিমাণ দুর্গন্ধ। আপনারা দেখলে দেখতে পারবেন যে প্রচুর ময়লা এখানে পালনের মুরগ অনেকে আছে, মুরগ ব্যবসায়ী যারা মুরগ দোকান আছে তারা মুরগ কাটার করে এখানে পালাইলাম। প্রচুর ময়লা ভাই, এই তো অনেক দুর্গন্ধ, যাতায়াত করতে আপনার কিলা লাগে? খুব বেশি বিরক্ত এবং বোরিং লাগে, কারণ এখানে দুর্গন্ধ লাগে, চলাফেরা করা একবারই টাফ হয়ে গেছে। বর্তমানে এই যে পরিবেশ তাই আনছেন, অত্যন্ত ধন্যবাদ তাদের, আমার অন্তরস্থল আমি অভিনন্দন জানাই এবং ধন্যবাদ জানাইলাম যে তাই একটা সমাজসেবক কর্মকাণ্ড করছেন। আমার অত্যন্ত ভালো লাগে তাই যে নিজের মানে ইয়ে দিয়া যে খররা। আপনি চাইননি বাজারে একটা বড় ধরনের ডাস্টবিন দেওয়া হোক সরকার থেকে? আমি চাইলাম যে এলাকা নইলে আমি নাই, আমরা এলাকাবাসীর দাবি হইল যে মনে করা বাজারের সাইডের পাশে যদি বড় বড় ডাস্টবিন করিয়া রাখা হয় তাহলে সকালে হয়তো ময়লাটা ডাস্টবিনে ফালাইবা, এখানে ফালাই আছে, এখানে রাস্তার পরিবেশ একবারে নোংরা করিলিরা অবশ্যই অত্যন্ত খারাপ এবং খুবই নোংরা একটা পরিবেশ। তো এখন কিন্তু সুন্দর হয়ে গেছে, এখন দেখতেও ভালো লাগে। আর যে বাজারে যে ড্রেনগুলো আছে আমাদের ড্রেনগুলো ড্রেনের যে পানি দেওয়ার যে রাস্তাগুলো বন্ধ হয়ে গেছে অলরেডি, ময়লা আবর্জনা ফরিয়ে পাতা কাটা ফরিয়ে। সো আমি ইউনিয়নের যারা দায়িত্বে আছেন, যারা দায়িত্বে তারা ডিস্ট্রাকশন করেন, আপনারা পরিষ্কার করবা আর বাজারের প্রত্যেকটা পয়েন্টে প্রত্যেকটা জায়গায় আপনারা বুঝিয়ে বড় ধরনের ডাস্টবিন দেওয়ার চেষ্টা করবো, যাতে আমরা বাজারও সুন্দর থাকলো। আমরা চাই আমরা দেশটা আবার আমরা ইউনিয়নটাও লন্ডনের মতো হোক। এই যে তুমি এখন পরিষ্কার করলা, তোমার কিন্তু ইউনিয়ন থেকে খবর হয়েছে না, তুমি নিজ উদ্যোগে? আমি নিজ উদ্যোগে দোকানটা দিয়েছি নতুন, আজকে 3 দিন হয়েছে। তখন দেখলাম যে ময়লার লাগি মশার লাগি দোকান করো বইতাম পারি না, খুব বেশি ময়লা। আর দুর্গন্ধ কেমন? হ্যাঁ, দুর্গন্ধ লাই তো কাস্টমার সকল আইলে ভালো করে গন্ধ করে, জেংরি গন্ধ করে, যে বইয়া ফেসা করিলায় বইয়া করিলায়, কারণ এখানে বেড়াও নাই যে কালফাল, মানে খুব খারাপ পরিবেশে। এখন কিতা চাইরা যে ইউনিয়ন পাশে কিতা কইতে চাইরা? ওখানে বইতাম ছিলাম যে একটা ডাস্টবিন হইলে আমরা লাই খুবই একটা উপকার হইত। ডাস্টবিন আমরা চাই যে বাজারের পর একটা বড় ডাস্টবিন হোক। জি অক্টো চাইলাম একটা ডাস্টবিন হইলে। তোমার অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলের পক্ষ থেকে, এটা বড় একটা উদ্যোগ, কারণ আমরা সবাই এদিকে আটি, কিন্তু কেউ একটা নজর দিই না, যেহেতু তোমার নজর লাগছে, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পক্ষ থেকে। সুন্দর একটা ভালো কাজ করা লাগে, সামাজিক কাজ করা লাগে। ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিও দেখছেন। ভিডিওতে কি দেখলেন? একজন লোক রাত্রে প্রায় 10টা থেকে 11টা হবে, আমি আমার অফিসটা শেষ করে অফিসটাকে বন্ধ করে যখন আমি চা খাইতে যাই বাজারে, তখন দেখি একজন দোকানদার ভাই, তিনি ওই খালি জায়গার পাশে একটা দোকান করেছেন, কাঁচামালের দোকান। তাকে দেখতে পাই যে এটা পরিষ্কার করছেন। পরিষ্কার করা দেখার পর আমি তাকে পাই নাই, আমি ছুটে আসি আমার অফিসে, আবার তালা খুলে আবার আমি ক্যামেরা নিয়ে যাই, নিয়ে এটা রেকর্ড করার চেষ্টা করি, কিন্তু রেকর্ড করতে পেরেছি। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য
আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা তৈরি করা। আপনারা যারা দায়িত্বে আছেন, যারা ইউনিয়নের দায়িত্বে আছেন, তাদের জন্য আমার এই ভিডিও। আপনারা যারা দায়িত্বে আছেন, আশা করি আপনাদের নজরে পড়বে এই ভিডিওটা। নজরে পড়লে অবশ্যই আপনার ব্যবস্থা নেব। বাজারে অন্ততপক্ষে বড় বড় ডাস্টবিনের ব্যবস্থা করবে, যে যারা ব্যবসায়ী আছে তারা যেন এই নির্দিষ্ট জায়গায় এটা ময়লা ফেলতে পারে। যেখানে সেখানে ময়লা ফেললে পরিবেশ নোংরা হয়ে যায়, যেখানে সেখানে দুর্গন্ধ ছড়িয়ে পড়বে। আর দুর্গন্ধ মানেই অসুস্থ। আজকে এই যে দুর্গন্ধটা ছড়াচ্ছে, যে খালি জায়গায় ময়লাগুলো ফেলানো হচ্ছে, মুরগের খাল, মুরগের ঠ্যাং, মুরগের কল্লা, যে অনেক কিছু দেখতে পাচ্ছি আমি এখানে ফেলানো হয়েছে। মানুষের চুল সহ সবকিছু এখানে ফেলে দেওয়া হয়েছে। কারণটা কি? কারণ কোথাও জায়গা নাই, নির্দিষ্ট জায়গা নাই যে ওই জায়গায় ফেলার পর ইউনিয়ন লোকজন সেটাকে নিয়ে যাবে। জানি না সে নিয়ম আমাদের বাংলাদেশে আছে কিনা, ইউনিয়ন পর্যায়ে সে নিয়ম আছে কিনা। যদি থেকে থাকে আমাদের ইউনিয়নে, সেই নিয়মটা অবশ্যই আপনার সেই নিয়মটা অনুযায়ী কাজ করবেন। যদি নিয়মটা নাও থাকে তাহলে চেষ্টা করবেন যাতে আমাদের এই ইউনিয়নটাকে এটা ডিজিটাল ইউনিয়ন করা যায়। আমরা চাই যেহেতু দেশটা ডিজিটাল হচ্ছে, আমরা ডিজিটাল হচ্ছি, আমাদের ইউনিয়নটা উন্নত হোক। এটা উন্নত ইউনিয়ন হোক। উন্নত ইউনিয়ন হতে হলে চেয়ারম্যান সহ যারা ইউনিয়নে কাজ করেন, ইউনিয়নের দায়িত্বে আছেন, তাদেরকে সচেতন হলে হবে না, সচেতন হতে হবে আমাদের সবাইকে। আমরা যারা বাজারে ব্যবসা করি তাদের সবাইকে বুঝতে হবে যে আমরা ময়লা যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলবো। আর সেই পথটা করে দিতে হবে যার দায়িত্ব তাদেরকে এই ব্যবস্থা করে দিতে হবে। ব্যবস্থা করে দিলে দেখবেন বাজারে দুর্গন্ধ নাই। এই সেই রাস্তাটা আপনারা দেখছেন, এটা হলো হামতনপুর মোল্লাবাদ শিকন্তপুর যাওয়া যে রাস্তা, ওই রাস্তার মুখে, রাস্তা প্রবেশ মুখে এই খালি জায়গাটা ময়লা দিয়ে ভরাট করা হচ্ছে। এত দুর্গন্ধ, এদিকে যাওয়াটাই কষ্ট। আমি অনেকে জিজ্ঞাসা করেছি ভাই কিছু বলেন, অনেকে হয়তো সবাই আমার অনলাইনে বলতে চায় না, ক্যামেরা অন অবস্থা বলতে চায় না, কিন্তু অফলাইনে সবাই আমাকে বলে ভাই এটা দুর্গন্ধ, এটা যাওয়া যায় না, অনেক কষ্ট। আর যে ভাইটাকে এটাকে পরিষ্কার করে সুন্দর করেছে তাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভাই। আপনাকে তো কষ্ট করে রাতে এত কষ্ট করে আপনি যে কাজটা করেছেন সবার পক্ষে সম্ভব না। ভাইটাকে জিজ্ঞাসা করেছিলাম ভাই আপনি দিনে করেন না কেন? ভাই বলে ভাই দিনে শরম করে, লজ্জা লাগে। আমি একটা কথা বলতে চাই আপনাকে, ভালো কাজে কোনো লজ্জা নেই। আপনি চুরি করতেছেন না, চুরি করলে সমস্যা, লজ্জার বিষয়। কারো পকেট থেকে টাকা চিনিয়ে নিলে সেটা লজ্জার বিষয়, কিন্তু পরিবেশে কাজ করলে লজ্জার বিষয় না, সমাজে কাজ করলে লজ্জার বিষয়। হয়তো কাজ হতে পারে নিম্ন পর্যায়ে, কিন্তু আপনি যদি বড় মনে মানুষ সেটা পরিচয় দিবেন। সবাই হয়তো আপনাকে বুঝবে না, যারা বুঝবে তারা আপনাকে সম্মান করে চলবে। কোনো কাজকে আমরা ছোট মনে করবো না। আর তাই আমি আপনাদেরকে বলতে চাই, ইউনিয়নে যারা আছেন, যারা দায়িত্বরত আছেন, প্লিজ দয়া করে একটা ব্যবস্থা করবেন যাতে আমাদের এই বাজারে বড় ধরনের কোনো ডাস্টবিনের ব্যবস্থা করা যায় কিনা। ডাস্টবিনের ব্যবস্থা করা যায় হলে যেখানে সেখানে ময়লা ফেলবে না আর দুর্গন্ধ ছড়াবে না। আমরা চাই দুর্গন্ধমুক্ত একটা ইউনিয়ন, একটা বাজার। আমার এই ভিডিও দেখে হয়তো আমাকে খারাপ ভাববে, বাজারে তুলে ধরেছে, কিছু করার নেই। ওটা সমস্যা তুলে ধরার চেষ্টা করেছি, সমাধান আপনারাই করবেন। সো ভালো থাকবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ। বাই বাই।